আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারত চলে গেলেন, তখন আওয়ামী লীগ হয়ে গেল অনেকটা টাইটানিকের জাহাজ। মানে ডুবে যাইতেছে, ফুটো হয়ে গেছে। যে যেদিকে পারো পালাও, যান বাঁচাও। এবং এক শ্রেণীর মানুষ তারা বলতে শুরু করলো আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগ আর ১০ বছরের মধ্যে আসতে পারবে না। কেউ ৫০ বছরের মধ্যে আসতে পারবে না। আবার কেউ বলতেছেন ১০০ বছরে আওয়ামী লীগের আর দেখা মিলবে না। কিন্তু আমরা কি দেখলাম, ৩৩ মাস যেতে না যেতেই এখন দেখছি ফাঁকে ফুঁকে তারা মিছিল করে, স্টেটমেন্ট দেয়। জিয়াডাই খান পান্না, অনেক নামকরা আইনজীবী, মানবতা বাদী কর্মী, তিনি আজ বলছেন যে হাসিনার পক্ষে তিনি লড়বেন। তিনি হাসিনার বিরুদ্ধে খুব অ্যাক্টিভ ছিলেন, কিন্তু এখন তিনি বলছেন তাকে সুযোগ হলে আইনি সহায়তা দিবেন তিনি। তো এখন ঘুরে ঘুরে সবাই আবার আওয়ামী লীগের দিকে আসছে কেন? জামাতে ইসলাম মানে আওয়ামী লীগের জানের দুশ্মন তারা। আওয়ামী লীগ তাদের অনেক নেতাকে ফাঁসি দিচ্ছে, কিন্তু এই জামাত ইসলাম এখন বলতেছে ক্ষমা করে দিচ্ছি। তারা বলতেছে না, ফেসিস্ট বলা ঠিক না এদেরকে। বিএনপি, তাদেরও কত অভিযোগ। তাদের নেত্রী খালেদা জিয়াকে আটক করে রেখেছে, তারেক জিয়া বিদেশ, দেশে আসতে পারেন নাই। এখন তারাও কি বলছে, না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ঠিক হবে না, চুপ্পুকে সরানো যাবে না, নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দিতে হবে। তো প্রশ্ন উঠেছে যে এইসব দলগুলো এগুলো কেন করছে? তারা কি হঠাৎ করে উদার হয়ে গেল, নাকি এখানে রাজনীতির অন্য কোনো ক্যালকুলেশন আছে? কথা হলো যে হঠাৎ করে বিনা কারণে আওয়ামী লীগের প্রতি এত মায়া, এত দরদ দেখানো এক অর্থে ঠিক নয় বা যৌক্তিক নয়, অথবা সত্য নয়, আবার কিছু কিছু সত্য। আমার ক্যালকুলেশন হচ্ছে যে এই যে বিএনপি জামাত, তারা এখন আওয়ামী লীগের দিকেই স্টেপ দিচ্ছে। কেন দিচ্ছে? এখানে তিনটা কারণ। একটা হলো 1/3 কারণ হলো তার উদারতা, 1/3 হলো ডিএনএ, আর 1/3 হলো ডিএনএ মানে হলো তাদের কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে তাদের সম্পৃক্ত, তাদের শেকড় আওয়ামী লীগ। আর তৃতীয় হচ্ছে হিসাব নিকাশ। 1/3 হলো হিসাব নিকাশ। এখন হিসাব নিকাশটা কিরকম? ডিএনএর হিসাবে যদি আসি, যে জামাত বিএনপি কিন্তু আওয়ামী লীগের বাই প্রোডাক্ট। এরা কিন্তু আওয়ামী লীগ থেকেই আসছে। এখন আপনি বলতে পারেন যে সেটা কিরকম। আপনি যদি পর্যালোচনা করে দেখেন, তাহলে কি দেখবেন? বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেব বাকশালের সদস্য, দরখাস্ত করে সদস্য হয়েছেন। এখন এই বাকশাল সদস্যের ছেলে হচ্ছেন তারেক জিয়া। তাহলে তার ডিএনএ চেক করলে কিন্তু আওয়ামী লীগ আসে। তারপর জামাতে ইসলামের আমির, তিনি একসময় জাসদ করতেন। এখন জাসদ থেকে আসলো? জাসদ কিন্তু আওয়ামী লীগ থেকে ভেঙেই জাসদ হয়েছে। সুতরাং জামাতের আমিরের ডিএনএ কিন্তু চেক করলে কিন্তু আওয়ামী লীগই আসে। তো এখন এটা ছাড়াও আরো আছে, যে সেটা হলো আরো অন্য ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা হলো, ধরেন তারা তো রাজনীতি করবে ভবিষ্যতে। তারা জানে যে আওয়ামী লীগ এত বড় একটা দল, মানে অ্যাটম বোমা মেরেও এদেরকে উড়ানো যাবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ যেটা করছে, বিএনপিকে ছাড়া যেটা গ্রহণযোগ্য হয় নাই, একই কায়দায় করলে তাদের ওই অবস্থা হতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না কেন বলছে? কারণ পরবর্তীতে তারাও নিষিদ্ধ হতে পারে একই সিস্টেমে। আর আরেকটা বিষয় হলো যে খালি মাঠে খেলে, এখন যদি আর্জেন্টিনার সাথে বাংলাদেশ ফুটবল খেলে, তো ওইটা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়? এটাতে কোনো মজা থাকে না। খালি মাঠে গোল দেওয়ার মধ্যে তো কোনো কৃতিত্ব থাকে না, আনন্দ থাকে না। আর্জেন্টিনা ব্রাজিল খেলা হইলে তখন এটা জমে ওঠে, মজা হয়। তো এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি অলওয়েজ আর্জেন্টিনা ব্রাজিল। সুতরাং বিএনপি জামাত তারা হয়তো চাচ্ছে না প্রতিপক্ষ থাকুক শক্তিশালী, সেটাও হতে পারে। এখন কেউ কেউ মনে করেন যে এই যে ঘুরে ফেরে
বিএনপি বলেন, জামাত বলেন, সবগুলো দল ঘুরে ফেরা বা আওয়ামী লীগের দিকে আসছে, তার এই যে বিভিন্ন রিজন, তার ডিএনএতে আওয়ামী লীগ, তার যুক্তিতে আওয়ামী লীগ। আমরা আছে না ঘরের মধ্যে বাপ আওয়ামী লীগ, পোলা বিএনপি, এক একজন এক এক পার্টি করে। হ্যাঁ, তাই বলে কি আমরা একজন আরেকজনকে বের করে দেই? বাসায় থাকি না? দিন শেষে তো আমাদের আবার দেখা হয়, কথা হয়, ইমোশন বিনিময় হয়, হয় না? তো রাজনীতিতেও তো দেশ একটা পরিবারের মতো। এখানে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, এবং প্রত্যেকটা পার্টি এক একটা সদস্য রাজনীতিতে। আর যারা বলছেন যে অমুককে নামতে দিব না, থাকবে না, ওরা হলো শিশু রাজনীতিতে। কারণ তারা বলছে মাঠে নামতে দিবে না। তাদের তো কোনো মাঠই নাই। তারা কি মাঠের দাবিদার? মাঠের মালিক? মাঠের মালিক তো হচ্ছে রাষ্ট্রের জনগণ। সুতরাং আমি একজন, 5 জন, 10 জনে কি বললাম, ডাজন্ট ম্যাটার। এটা অটোমেটিক সিস্টেমে আসবে। কেউ কাউকে আটকাতে পারে না, কেউ কাউকে মেরে ফেলতে পারে না, কেউ কাউকে শূন্য তুলেও দিতে পারে না। এটা জনগণ নির্ধারণ করবে। যাই হোক, বললাম এই জন্যই যে ঘুরে ফিরে সবাই আওয়ামী লীগেই আসতে হয় এই যে এই রিজনগুলো। কারণ তার ডিএনএতেই আওয়ামী লীগ, তার শেকড়েই আওয়ামী লীগ। মানুষ শেকড়ের কাছে ঘুরে ফিরে আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।